ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি। টিম অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নেই। আমরা শুধু বলবো যে ভাই আপনারা 15 বছর ধরে আমাদের এই কমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আগে কমিশন লাস্ট 3 কমিশন ছিল, এই সুযোগটা আছে। ওই যে চাপের একটা কথা বলছেন, সরকারি যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নেই, কোনো চাপ নাই। এটা তো একটা বিরাট ফিল্মটা আমার জন্য বিরাট। আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে, তারা তো জাতির কাছেও কথা বলতো। আমরা শুধু বলবো যে ভাই আপনারা 15 বছর ধরে এই 4 জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতে চাই আমাদের সাথে। ওরা তো আমাদের না করতে পারবে না। এটা ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তো তারা তো নড়াচড়া আর করতে পারবে। আর যে আপনি বললেন সব দল, ছোট বড় ব্যাপার না, প্রত্যেক দলের একটা ভোটের অধিকার থাকবে। কিন্তু আমাদের যখন রিফর্মস কমিশনটা তো কাজ করতেছে, ওরা তো নিশ্চয়ই এই ব্যাপারে কিছু একটা সুপারিশ দেবে। দেওয়ার পরে ওনাদের সুপারিশ বিবেচনা করে ওই যে বলে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে। আর বড় পার্টি যদি আবার প্রতিযোগিতা হবে, আওয়ামী লীগের এবং থাকবে আরো জোটের মধ্যেও তার 10-12টা আছে। তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরা দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা তৈরি আছে, কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি। তাই সেইভাবে আমরা ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এটা জাতীয় পর্যায়ে একটা ফয়সালা সময় আসলে আপনারা